দেখুন, আমরা 1 মাসের সময় চেয়েছি, ওনারা আমাদের দিয়েছেন এবং আমরা বলেছি এভাবে কোনোরকম ভাবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না এবং সমস্ত হকারদের লাইসেন্স দিতে হবে। একটা রাতারাতি এটা নির্বাচনের রেজাল্ট বেরোলো, সেই দিন থেকে 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এইভাবে একটা গরিব মানুষের পেটে লাথি মারা যায় নাকি? কালকেই সব কাজ থেকে সব দোকান ফেলে দিতে হবে, কালকেই সব হকারি বন্ধ করে দিতে হবে। এটা কি কোনো সভ্য দেশে চলে? কোনো সভ্য দেশে একটা লোককে আজ রাত্রিবেলা বলে কাল সকাল থেকে অভুক্ত রাখা যায়? ফলে এটা একটা সময় লাগবে, পরিকল্পনা আছে, কথা বলুক। এবং আমাদের যে দীর্ঘদিনের দাবি যে কিছু পয়সা নিয়ে এদেরকে লাইসেন্স দিতে। এরপরে কি আপনারা রেলমন্ত্রী বা রেলের ডিআরএম থেকে ডেপুটেশন বিক্ষোভের পথে যাবেন? অবশ্যই, আমরা অলরেডি শিয়ালদা স্টেশনে বিক্ষোভ করেছি, ডিআরএম এর কাছে গেছি, আমরা হাওড়ায় গেছি, আমরা হাওড়ায় বিক্ষোভ করেছি, শিয়ালদায় বিক্ষোভ করেছি, স্টেশনে স্টেশনে বড় বড় মিটিং হচ্ছে। আমরা পরিষ্কার বলছি যে এই খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো, এই গরিব মানুষগুলোর পাশে আমরা সর্বোচ্চ দিয়ে দাঁড়াবো। যদি বুলডোজার আসে, যদি জেসিবি মেশিন আসে, তার সামনে আমরা আগে দাঁড়াবো। এটা এখানে ইউপির মতন বুলডোজার রাজ চালানো যাবে না। যা করতে হবে আলোচনা করে করতে হবে। দেখুন, আন্দোলন তো বলা যায় না, আমি আজকে দাঁড়িয়ে বলে দিতে পারি না। আজকেরটা আজকের জন্য ভাবা। তবে আমাদের আন্দোলনের লক্ষ্য হচ্ছে এদের লাইসেন্স আদায় করা আর পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না এটা করা। এটা তো আমরা এগিয়ে গেছিলাম। আজকে স্টেশনে অসামাজিক কাজকর্ম কারা তৈরি করলো, কারা স্টেশন থেকে তোলাবাজি করলো, তাদের কাছে স্টেশনে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো স্টেশনে তোলাবাজি করতে আসিনি, আমরা স্টেশনে দাঁড়িয়ে হকারদের পাশে দাঁড়াবো বলে এসেছি। আমরা কয়েকদিন আগে থেকে দেখছি সমস্ত স্টেশনে রাতের অন্ধকারে হকার উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। যারা বছরের পর বছর ধরে এখানে ব্যবসা করছেন, নিজের পরিবারের জন্য দুটো পয়সা রোজগার করছেন সৎভাবে, তারা চুরি ডাকাতি করেননি, চাকরি চুরি করেননি, কয়লা চুরি বালি চুরি করেননি, তারা শুধুমাত্র সৎভাবে খাবার বেচে কি অন্য কিছু বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে তাদের দোকান তুলে দেওয়া, এটা একটা ষড়যন্ত্র। এবং বিজেপির সরকার যে রেল যারা চালায় তারাও বিজেপির সরকার, এবং পশ্চিমবাংলায় নতুন যে বিজেপির সরকার এসছে তারা সম্পূর্ণ নীরব। হকারদের এই প্রতিরোধের পাশে শুরু থেকে সিআইটিউ দাঁড়িয়েছে। হকাররাই বলেছিলেন যে আমরা রাত জেগে আমাদের দোকান পাহারা দেবো, কারণ ভয় আছে রাতের অন্ধকারে হচ্ছে যে দোকান ভেঙে দেওয়া হতে পারে। তাহলে সিআইটিউ নেতৃত্ব তাদের পাশে ছিল। সমস্ত স্টেশন, সেটা বালিগঞ্জ হোক, সেটা পানিহাটি হোক, দমদম হোক, ব্যারাকপুর হোক, কাঁচরাপাড়া হোক, যে কোনো স্টেশনে গরিবের পেটে লাথি মারার যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সিআইটিউ সাধারণ মানুষকে পাশে নিয়ে তার প্রতিবাদ করবে। গরিব মানুষের পেটে লাথি মেরে কোনো সরকার চলতে পারে না। ডিআরএম এর সাথে আমরা ইতিমধ্যে দেখা করেছি, আরো হায়ার অথরিটি যা আছে রেল মন্ত্রী অব্দি আমরা যাব। কারণ যে হাজার হাজার গরিব মানুষকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সেই গরিব মানুষ, সেই মধ্যবিত্ত মানুষ যদি সমাজে না থাকেন তাহলে সমাজ চলবে না। তাহলে এই গরিব মানুষের পেটে লাথি মেরে কোনো সরকার চলবে না, এই কথা আমরা বলেছি। এবং এদের পুনর্বাসন দেওয়া, এদেরকে লাইসেন্স দেওয়া, এদেরকে সমাজে একটা সম্মানের জায়গায় প্রতিষ্ঠা করা, এই লড়াইটা আমাদের চলবে। সবসময় যাত্রীদেরকে সাহায্য করেন যাত্রীরা, এবং হকারদের মধ্যে কোনো আলাদা ব্যাপার নেই। আমি এখান থেকে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় এখানকার মুড়ি ঘুগনি, ফেরার সময় এখানকার চা কি অন্য সামান্য জিনিস, এইগুলো পরিপূরক। যাত্রীদের সাথে হকারদের কোথাও কখনো কোনো ঝামেলা নেই। কিন্তু এই যে একটা হঠাৎ করে রাতের অন্ধকারে এই ষড়যন্ত্র করা হলো, এই ষড়যন্ত্রের জবাব রেল এখনো অব্দি দিতে পারেননি। কিন্তু এই ষড়যন্ত্র আটকানোর জন্য আমরা লাল ঝান্ডা, আমরা পাশে দাঁড়িয়েছি। আমরা কথা বলেছি, ওনাকে বলেছি যে এইভাবে হঠাৎ করে কাউকে নোটিশ দিয়ে উচ্ছেদ করে দেওয়া যাবে না, কারণ এটা জীবন জীবিকার প্রশ্ন, রুটি রুজির প্রশ্ন, পরিবার পরিজন নিয়ে সেই মানুষগুলো কোথায় যাবে। ফলে আমরা সময় চেয়েছি, এবং সময় নিয়ে এদের লাইসেন্স দেওয়ার প্রসঙ্গ, এরা কিভাবে হচ্ছে যে রেলকে সাহায্য করতে পারেন, সেই সমস্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এক্ষুনি এই সোদপুর স্টেশন থেকে কোনো হকার উচ্ছেদ হচ্ছে না।